আমরা আজকে সূচকের খুবই ফেমাস একটা অঙ্ক সলভ করব। তো দেখো, প্রশ্নটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসে। ঢাকা বোর্ড 24/22, দিনাজপুর 20 সালে, কুমিল্লা বোর্ড হচ্ছে 19 সালে, এবং বিখ্যাত আমাদের দেশের একটা কলেজ কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, সেটার জন্য আমরা আসলে মর্মাহত। মাইলস্টোন কলেজ ঢাকায়। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কিন্তু অনেক বেশি ভয় পাও, যদিও অনেক বেশি ফেমাস, কিন্তু সবচেয়ে বেশি ভুল করো তোমরা কোনটা? সূচকের এই টাইপের অঙ্কগুলোতে। তো আমরা আজকে এই অঙ্কগুলোকে একদম পানি পানি বানাই ফেলবো। তো প্রথমত আমরা মনে রাখবো, সূচকে আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে ভিত্তি একই করা লাগবে। সূচকে আমাদের কি একই করা লাগবে? ভিত্তি। কি বললাম? ভিত্তি একই করা লাগবে। তাহলে আমরা লিখি 1/4 - x হচ্ছে কত? 64। ঠিক আছে। তো এটাকে এখন আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, এই মাইনাসটা আছে না, যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এই যে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, মানে যদি এটাকে উল্টা করে লিখি, মানে আবার নিচে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস চলে আসবে, আর এই মাইনাসের জন্য 1/টা কি হয়ে গেল? বাদ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো তুমি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে 4, এখানে কত? 64। তাহলে ভিত্তি তো একই না, আর আমাদের কি করা লাগবে? সূচক মানে ভিত্তি একই। আমি যদি এখানে 4 করি, কোথার কোনো রকমের যদি কি করি 4, তাহলে 4 এর যদি পাওয়ার আমরা 3 করি, 4 এর পাওয়ার যদি কি করি 3, তাহলে দেখো তো কত আসে। 4 এর পাওয়ার কি, মানে 4 এর উপর যদি স্কয়ার করা হয়, তাহলে 4 চোখ কত? 16। যদি আমরা 4 চোখ কত? 16, 4 ষোলং কত? 64। 4 ষোলং কত? 64। এখানে অপশন ছিল, আমি কিন্তু অপশনগুলো লিখে দিইনি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে 4 ষোলং 64। তাহলে আমরা তো 4 এর পাওয়ার কত হইলে কিউব হলে 64 হয়ে যায়। তাহলে 4 এর পাওয়ার x, 4 এর পাওয়ার কত? কিউব। আমরা জানি সূচকের যদি ভিত্তি অথবা পাওয়ার সমান হয়, তাহলে সেগুলো কি দেওয়া যায়? বাদ। তাহলে x এর মান কত? 3। x এর মান কত? 3। আশা করি এই জনপ্রিয় ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ যদি আসে, তাহলে তোমরা অবশ্যই মাথায় রাখবা, এই টাইপের না, সূচকের যত ম্যাথ আসে সবগুলা 99%, 99 ম্যাথগুলাতে হচ্ছে যে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে সবসময় কি করবা? ভিত্তি একই করে দিবা। ভিত্তি একই করলে কিন্তু অঙ্ক সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।